নিজের সাথে বোঝাপড়া করতে হবে যে হ্যাঁ আমার নিজেকে চেঞ্জ করতে হবে। এখন আসেন, এখন কথা আসে যে নিজেকে চেঞ্জ করব, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিব, তো এখন আমার কী করণীয়? আমি কি জুব্বা পাগড়ি এগুলো পরে ঘুরে বেড়াবো এখন? না, আপনি অবশ্যই স্কুল কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, অথবা আপনি পড়ালেখাই করেন না, কাজবাজ করেন, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন, যেখানে যা করছেন সেখানে তা করবেন। শুধুমাত্র এখানে কিছু জিনিসের চেঞ্জ আনবেন। নামাজ কালাম সঠিক মতো পড়বেন, টুপি আপনি মন চাইলে পড়েন, না মন চাইলে না পড়েন, তবে দাড়ি আপনি যতটুকু রাখতেন দাড়িটা আর কাটবেন না, দাড়ি রেখে দিবেন। এখন এই ক্ষেত্রে হবে হচ্ছে আপনি যখন দিনের পথে চলা শুরু করবেন তখন দেখবেন যে অনেক বাধা, অনেক বিপত্তি আপনার সামনে আসতেই পারে, এটা স্বাভাবিক। যে কেউ ভালোর দিকে যেতে গেলে বাধা বিপত্তি তার আসবেই আসবে, যে কোনো দিক থেকে আসতে পারে। আপনি যখন খারাপ সমাজ বা খারাপ পরিবেশ থেকে যখন ভালো একটা পরিবেশে আসবেন, আপনি একটা ভালো কাজ করা শুরু করবেন, দেখা গেলো হঠাৎ আপনি নামাজ পড়া শুরু করেছেন, আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি এখন থেকে নামাজ কালাম পড়বেন, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিবেন। তো এই কাজ যখন আপনি শুরু করবেন, বন্ধুদের কাছ থেকে কটু কথা শুনতেই হবে, স্বাভাবিক। এইটা যদি আপনার শক্তি থাকে যে কটু কথা শুনবো, কটু কথা শোনার শক্তি আমার আছে, আমি বেটা মানুষ, ওই হিসেবে যদি আপনি নিজের সাথে যদি বোঝাপড়া করতে পারেন, তাহলে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন, এছাড়া চেঞ্জ করা সম্ভব না। এখন আমি যে শুরুতে বললাম যে চেঞ্জ করা মানে এই না যে আপনি টুপি পাগড়ি পরে সবসময় জুব্বা পরে ঘুরে বেড়াবেন, এমন না। আপনি কি করবেন, আপনি আপনার যেখানে ধরেন আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি আপনার কলেজে যাবেন, স্কুলে যাবেন, আগে আপনাদের যে সকল মেয়ে ফ্রেন্ডরা যাদের সাথে আপনার সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তাদেরকে বলে দিবেন যে আসলে বলবেন বা বলবেন না, যদি মুনাসিব মনে করেন বা উপযোগী মনে করেন তাহলে বলে দিবেন যে আসলে এই অবস্থা, আমি আর এই তোমাদের সাথে কথাবার্তা এটা কন্টিনিউ করতে পারবো না। আর যদি বলতে না চান তাহলে ইগনোর করার চেষ্টা করবেন, তারা এমনি বুঝবে এক সময়। আপনি যখন দাঁড়িয়ে রাখা শুরু করবেন এবং নামাজ কালাম কন্টিনিউ পড়তে থাকবেন, এবং আপনি যখন আপনার ফোনে গান টান বাজাবেন না, বা আপনি যখন বুঝতেছেন, তো আপনি যখন এই ইসলামিক একটা লাইফ লিড করার চেষ্টা করবেন, তখন তারা এমনি বুঝবে যে আপনি তাদের সাথে কেন কথা বলছেন না। আপনার খারাপ বন্ধু বান্ধব যারা ছিল, এদের থেকে যখন আপনি একটু সাইড কাটার চেষ্টা করবেন, আপনি চেষ্টা করতে হবে, এটা হলো ফার্স্ট। যখন চেষ্টা করবেন তারা এমনি বুঝবে আপনি কেন তাদের থেকে সাইড কাটতেছেন। তো শুরু করতে হবে। শুরু করে আমি আবার বলতে, শুরু করার মানে এই না যে আপনাকে জুব্বা পাগড়ি পরে ঘুরে বেরোতে হবে। আপনি আপনার মতো থাকেন, শুধু দাড়ি যেতটুকু কেটে ফেলতেন ওটা দাড়ি না কেটে দাড়িটা পরে রাখবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, বাজে বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন যাদের কারণে আপনার গুনাহ হতো, যে কোনো ধরনের গুনাহ আপনি ভালো জানেন। এখন অনলাইনের যুগে কোনটা গুনাহ, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো জানার জন্য এখন বড় বড় মুফতিদের কাছে এখন যাওয়া লাগে না, এখন এত সহজ হয়ে গেছে সবকিছু। আপনি এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনি সব জানেন কোনটা জায়েজ না জায়েজ, এটা আপনি ভালো ফতোয়া দিতে পারবেন সব থেকে, তো এটা আপনিই ভালো জানেন। এখন এটা আপনাকে বিবেচনা করে কোনটা জায়েজ না জায়েজ সেগুলো থেকে দূরে থাকতে হবে, সেগুলো এড়িয়ে চলতে হবে, এবং এটা আপনি পারবেন যদি আপনি চেষ্টা করেন। আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ দেন এবং অনেক কিছু বলেন, অনেক করুণ কাহিনীও শোনান। ফিরে আসার ওই একটাই কথা, যদি ফিরে আসতে চান তাহলে আসা সম্ভব। আর যে কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাওয়াই সব থেকে এটাই কাম্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়াই কাম্য। মানুষের কাছে একজন আপনাকে সর্বোচ্চ কি করতে পারে, আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আমার পরামর্শ ওইটুকুই যে ভাই আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে তৌফিক চান। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আসলে যে কেউ পরামর্শ দিক আপনাকে, যে আপনার মাথায় হাত বুলিয়ে দিক, কোনো কাজ হবে না। আপনার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। আর আল্লাহ তাআলা আপনার পরিবর্তন আনবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের পরিবর্তন আনার চেষ্টা না করবেন। আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি আল্লাহর তাকওয়া অবলম্বন করার চেষ্টা করেন, আপনি আল্লাহর যে সকল নিষেধাজ্ঞা, যে সকল জিনিস সেগুলো থেকে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ আপনার জন্য পথ খুলে দিবেন। হয়তো এখন, নয়তো একটু পর, আজ নয়তো কাল। এই হচ্ছে, কষ্ট একটু হবেই। আপনি যে পরিবেশে ছিলেন সেই পরিবেশ থেকে বের হতে কষ্ট একটু হবেই, তবে শুরু করেন, আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ।